ভারত পার্বত্য চট্টগ্রাম দখল করে নিয়ে যেতে চায়, চট্টগ্রাম বন্দর দখল করতে চায়। এই জন্য তারা সেল গঠন করেছে, এই জন্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে। এটি যদি ভারত করে, তাহলে ভারতের এই কার্যক্রমের পূর্বেই আপনাকে ভারতের যে স্বাধীনতাকামীরা যারা আছে, সেভেন সিস্টাররা যারা আছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে। আমি আপনার প্রশ্নে আসি, পার্বত্য চট্টগ্রাম কেন অস্থির? পার্বত্য চট্টগ্রাম তো আপনার ভারত বিভক্ত হওয়ার পরেও 23 বছর ছিল। সেই 23 বছর কি পার্বত্য চট্টগ্রাম অস্থির ছিল? সেই 23 বছর কি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চেয়েছিল, পূর্ববঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে চেয়েছিল? আসুন না, এই স্বল্প পরিসরে আপনার এটি পর্যালোচনায় আসবে না। তবে খুব এক কথায় বলতে গেলে, আপনার মূল পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার মূল কারণটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অপর পৃষ্ঠদেশে পরিবেষ্টিত সেভেন সিস্টার যে আপনার প্রদেশগুলি, যে রাষ্ট্রগুলি, এই রাষ্ট্রগুলি কখনোই ভারতভুক্ত ছিল না। এই রাষ্ট্রগুলি ছিল আপনার প্রিন্সলি স্টেট, ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্তও ছিল না। এটি ভারত দখল করে নেয়, মণিপুর দখল করে নেয়। মণিপুরের মেয়েরা পৃথিবীতে আপনি চিন্তাও করতে পারবেন না, তারা একেবারে ফুল ফ্রেশ উলঙ্গ হয়ে বিক্ষোভ করে পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যে ভারত আমাদের এখানে অত্যাচার করছে, নির্যাতন করছে, এবং আমরা ভারতীয় অত্যাচার থেকে মুক্তি চাই, আমরা আজাদি চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধিকার চাই। তো এই পার্বত্য চট্টগ্রামের এই পৃষ্ঠদেশে বসবাসরত সেভেন সিস্টার যে অংশটি, এই অংশের স্বাধীনতাকামীদের পাকিস্তানের পুরো পর্বে 47 to 71 এই 23 বছরে তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, তাদের স্বাধীনতাকে সাপোর্ট দেওয়া হয়েছে। এবং ওই সময় যারা স্বাধীনতা চেয়েছিল, সেই স্বাধীনতাকামীরা অবাধে পার্বত্য চট্টগ্রামে আসতে পারতেন এবং নিরাপত্তা বোধ করতেন। কারণ আপনারা জানেন, 47টা হয়েছিলই এই পূর্ববঙ্গ পৃথিবীর নিরাপদ মানুষদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো এই কারণে পার্বত্য চট্টগ্রামে আপনার 47 to 71 এই পুরো 23 বছরে তেমন কোনো উল্লেখ করার মতো কোনো বিক্ষোভ বিপ্লব হয়ই নাই। মূল বিষয় যেটা, শেখ মুজিবুর রহমান 72 সালে যে সংবিধান গ্রহণ করেন, ওখানে উনি সকলকে বাঙালি হয়ে যেতে বলেন, এবং পার্বত্য চট্টগ্রাম যেও উনি একটা সভা করে সবাইকে বাঙালি হয়ে যেতে বলেন। এটি পার্বত্য চট্টগ্রামবাসীকে খুব আহত করেছিল, এবং তারা সেই দিন থেকে বিপ্লব শুরু করে যে না, আমি তো বাঙালি হতে পারি না। তো যাই হোক, আর বিশেষ করে আপনার এই বক্তব্য এখানে না আনলেই নয়। আপনার মুজিব বাহিনী যেটি গঠন হয়েছিল জেনারেল ওবানের নেতৃত্বে, এই মুজিব বাহিনী স্বাচ্ছা ইমানদার আওয়ামী লীগ, ইমানদার ছাত্রলীগ, ইমানদার যুবলীগ, এইটার সমন্বয়ে জেনারেল ওবানের নেতৃত্বে ভারতের মুজিব বাহিনী গঠন হয়েছিল। মুজিব বাহিনী মুক্তিযুদ্ধের শেষ পর্বে ভারত থেকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে। ওই যে সেভেন সিস্টার, ওই যে আপনার মণিপুরি, নাগা এবং মিজো, এই যে স্বাধীনতাকামী যারা ছিলেন, তাদেরকে যারা আশ্রয় দিতেন, তাদেরকে যারা আত্মীয় মনে করতেন, তাদেরকে নির্বিচারে হত্যা করে। মুজিব বাহিনী কিন্তু কোনো স্বাধীনতা যুদ্ধ করে নাই 71 সালে। এরা পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে ভারতের হয়ে খুন খারাপিতে লিপ্ত ছিল, এবং তারা ব্যাপক খুন খারাপি করে সেই থেকে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে ফেলে। সেই পার্বত্য চট্টগ্রাম আজও অস্থির। পাহাড়ের মানুষ সরল, সোজা এবং সাদামাটা মানুষ, যা বোঝেন সেটাই বোঝেন, এবং তারা প্রচণ্ড জাতিবাদী। তো এই জাতিবাদী লোকগুলোকে যদি আপনার স্থির করতে হয় এবং পাহাড়কে যদি শান্ত করতে হয়, তাহলে পাহাড়ে খুব আপনার কার্যকর কতগুলো পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপগুলো আপনার বিভিন্ন বিশ্লেষণে বিচার বিশ্লেষণ করে এটা দেখতে হবে। আপনার এখানে যদি আপনি সীমান্ত সড়ক, সীমান্ত স্কুল, সীমান্ত কলেজ, সীমান্ত বিশ্ববিদ্যালয়, সীমান্ত ইন্ডাস্ট্রি এবং সমানে পাহাড়ি বাঙালি অবাধ যাতায়াত এবং পর্যটন শিল্পকে শিল্প হিসাবে, বন এবং জঙ্গল যেগুলো আছে এগুলোকে অভয়ারণ্য হিসাবে বিভিন্ন মাস্টার প্রক্রিয়ার মাধ্যমে আনেন, তাহলে পার্বত্য চট্টগ্রাম শান্ত হওয়া সম্ভব। এবং একটি জিনিস মাথায় রাখতে হবে, ভারত পার্বত্য চট্টগ্রামকে
ভেঙে দিতে চায়, কথা তো কোনো রাগ ঢাক রাখে না। আমরা কেন রাগ ঢাক রাখবো? ভারত পার্বত্য চট্টগ্রাম দখল করে নিয়ে যেতে চায়, চট্টগ্রাম বন্দর দখল করতে চায়, এই জন্য তারা সেল গঠন করেছে, এই জন্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে। এটা যদি ভারত করে তাহলে ভারতের এই কার্যক্রমের পূর্বেই আপনাকে ভারতের যে স্বাধীনতাকামীরা যারা আছে, সেভেন সিস্টাররা যারা আছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে। আপনারা যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনার কাশ্মীর স্বাধীন হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি ভালো প্রপার রাজনীতি করা যায়, ৭১ এর পূর্বে ৪৭, এই ২৩ বছরে যে রাজনীতি হয়েছিল সেই রাজনীতিকে যদি আপনি আনতে পারেন তাহলে কাশ্মীর স্বাধীন হবে এবং পার্বত্য চট্টগ্রামের অপর যে অংশ আছে সে অংশ নিরাপদ হবে, পার্বত্য চট্টগ্রাম স্থির হবে, শান্ত হবে।